নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিআর ভিলেজ কিচেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের রেসিপি আলু বেগুন দিয়ে মাছের ঝোল। এবার আমি রেসিপিটার জন্য 5 পিস মাছ নিয়ে নিয়েছি। এটা কিন্তু গ্রাস কাপ মাছ। মাছটাকে ধুয়ে ভালো করে সাফা করে নিয়েছি। এবার লবণ হলুদ দিয়ে ভাজার জন্য রেডি করে নিব। মাছগুলোকে ভালোভাবে মেখে নিলাম। এবার এদিকে বেগুনগুলো এইভাবে কেটে নিয়েছি, আলুগুলোকেও এইভাবে কেটে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম। সকল বন্ধুদেরকে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এবার আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি ভাজার জন্যে। মাছটার এ পাশটা হয়ে গিয়েছে, ও পাশটাও উল্টে ভেজে নিব। মাছটা ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর হয়েছে, তুলে নিচ্ছি। এবার এই তেলে আর অল্প তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য দিব গোটা জিরে, এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। অল্প সময় নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব কুচানো টমেটো। এবার আমি টমেটোকেও ভালোভাবে ভেজে নিচ্ছি। খুব কম মশলায় আর অল্প সময়ে এই রান্নাটা আমি করব। এবার দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা বাটা। এর মধ্যে আর আমি কোনো মশলা ব্যবহার করব না। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলো আগে দিয়ে দিব মশলাতে। আলুগুলো দিয়ে মশলার সঙ্গে কিছু সময় ভেজে নিব। যেহেতু আলুটা সিদ্ধ হতে সময় লাগবে, এবার আমি আলুগুলোকে ঢাকা দিয়ে দিব। কিছু সময়ের জন্য ঢাকা দিলাম। এবার দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে আসছে। এবার দিব আমি বেগুনগুলোকে। বেগুনগুলো দিয়ে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদটা দিয়ে দিব। হলুদ দিয়ে দিলাম। এবার আলু বেগুন মশলাগুলোর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর বেশ কিছু সময় ভেজে নিব। আলু আর বেগুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জলটা দিয়ে দিব। জলটা দিয়ে কিছু সময়ের জন্য ফুটতে দিব। এবার আমি ঢাকা দিয়ে দিব। ঝোলটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে এসেছে। আর কিছু সময় জাল করে নিব। আলুগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিব। এক এক করে সবগুলো মাছ আমি দিয়ে দিলাম। এবার আমি মাছগুলো দিয়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দিব। ঢাকাটা এবার তুলে নিচ্ছি। খুব কম মশলায় দারুণ একটা রেসিপি। এবার গরম মশলাটা দিয়ে কিছু সময় জাল হতে দিব। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন, ভালো লাগবে। আমার পাশে থাকা সকল বন্ধুদেরকে ধন্যবাদ। নতুন বন্ধুদেরকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।